হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা যখন ডায়েটিংয়ে থাকি তখন কিন্তু অনেক কিছু খাওয়ারই মন করে, বাট বাইরের খাবার তো আমরা ইগনোর করি। তো আজকে আমার খুব কেক খাওয়ার মন হচ্ছিল, তার জন্য আমি রুমেই কেক তৈরি করে নিলাম। আজকের কেক তৈরি করতে আমি চিনি ও ময়দার ব্যবহার করিনি। ভীষণই একটা হেলথফুল কেক আর ডায়েটের জন্য পারফেক্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই ডায়েট কন্ট্রোল কেকটা কিভাবে তৈরি করলাম। কেকটা যে বাটিতে আমি তৈরি করব সে বাটিটাই আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। তারপর এখানে আমি ওটসের গুঁড়ো দিয়ে ভালো করে এই বাটিটাই মিক্স করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটিটাই আমি এইভাবে মিক্স করে নিয়েছি। প্রথমে একবার দিয়েছিলাম, তারপরে আমি আবার সেকেন্ড টাইম দিয়ে পুরো বাটিটাই ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি কেক বানানোর জন্য সব উপকরণগুলো এখানে মিক্স করব। কেক তৈরি করার জন্য এটাই কিন্তু মেন পার্ট। তো এখানে আমি ছোটো কাপের অর্ধেক কাপ সাদা তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম পরিমাণ মতন গুড়। বাইরের কেকগুলো কিন্তু সাধারণত চিনি দিয়েই তৈরি হয়, বাট আমি আজকে আমার মনের মতন করে গুড় দিয়ে কেক বানালাম। দেখো, তেল আর জল যেমন মিক্সড হয় না, তেমন কিন্তু তেল আর গুঁড়ো মিক্স হয় না। তো আমাদেরকে তো মিক্স করাতে হবে, তাই না? তো এখানে আমি বড় কাপের 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধ, তেল আর গুড়টাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি 2.5 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এবার এটাকেও আমি ভালো করে মিক্স করে নেব। আমি আজকে কেক তৈরি করেছি আমার মনের মতন করে, আর বিশ্বাস করো কেকটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটাকেও আমি ভালো করে মিক্স করে নেব। আজকের কেকটা আমি বানাতে চলেছি ওটসের পাউডার দিয়ে। কোনো রকম আমি ময়দা ইউজ করব না। ওটসের পাউডারের একটা ডায়েটিং কেক তৈরি করে নিয়েছি আজ আমি। এই সব উপকরণ যদি ঠিকঠাকভাবে মিক্স করা হয় তাহলে কিন্তু কেকটা খুবই সফট হয়। 5 থেকে 6 মিনিট আমি এভাবেই মিক্স করার পর দেখো দেখতে ঠিক এরকম হয়েছে। দেখো ঠিক এরকম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব ওটসের পাউডার বড় কাপের 1 কাপ মতো। তোমরাও চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আমার এই আজকের ভিডিওটি কারোর দেখে শেখাও নয় বা কারোরটা কপি করাও নয়, এটা আমার মনের মতন করে, আমি যেহেতু ডায়েটিংয়ে রয়েছি তো আমি আমার মতন করে আজকের কেকটা তৈরি করেছি। তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেকটা দেখতে কেমন হয়েছে। আর ভিডিওর এন্ডে তোমরা দেখেও বুঝতে পারবে কেকটা ঠিক কতটা সফট হয়েছিল। ওটসের পাউডারটাও আমি ঠিক একই প্রসেসে 1 থেকে 2 মিনিট এভাবে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু লবণ। লবণটা অ্যাড করার পর লবণটাকেও আমি ভালো করে মিক্স করে নিলাম। তারপর দেখো এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি ছোটো চামচের 2 চামচ মতো দিয়েছিলাম। এবার আমি দেব বেকিং সোডা, সেটাও খুবই সামান্য পরিমাণে, এই চামচের অর্ধেকের অর্ধেকটা বলতে পারো। কেক তৈরি করার জন্য এই ব্যাটারটাই সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এবার এই সবগুলো উপকরণকে লাস্ট একবার 2 মিনিট মতন ভালোভাবে মিক্স করে নেব। তোমরা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু একবার ট্রাই করে জানিও
ওটস পাউডারের কেক খেতে কেমন লাগে। তো দেখো সবগুলো উপকরণ মিক্স করার পরে কেকের বাটারটা ঠিক এরকমভাবে আমি পারফেক্ট রেডি করে নিয়েছি। দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব টুটি ফ্রুটি ও কিশমিশ। তোমরা চাইলে আরও অন্যান্য রকমের ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারো। তো দেখো এবার আমি টুটি ফ্রুটিগুলো ভালো করে এই ব্যাটারটার সাথে মিক্স করে নেব। এইবার এটাকে সাইডে রেখে কেক তৈরির জন্য যে বাটিটা আমি রেডি করেছিলাম সেই বাটিটা আমি নিয়ে নেব। তারপর দেখো এই বাটির মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে দিলাম। এবার আমি বাটিটাকে গোল গোল করে ঘুরিয়ে নিলাম ও একটু আমি ড্যাব ড্যাব করে দিলাম বাটিটা ধরে, যাতে সবগুলো উপকরণ মিক্স হয় ঠিকঠাক করে। এবার আমি ওপর থেকে আবার টুটি ফ্রুটি ও কিশমিশ অ্যাড করলাম। কড়াইয়ের উপরে আমি একটা স্ট্যান্ড রেখে আর একটা এরকম জালি জালি গামলা রেখে তার উপরে আমি এই কেকের বাটিটা বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম। এটা আমি 1 আওয়ার মতন এরকমভাবে কুক হতে রেখে দেবো। আর দেখো মিডিলে আমি 40 মিনিট যখন হয়েছিল তখন আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেকটা ঠিক কতটা ফুলেছে, দেখে বুঝতেই পারছো দেখতে ঠিক কতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো দেখো কেকটা আমি এবার তোমাদের সামনে কেটে দেখাবো ঠিক কতটা সফট হয়েছিল। কেকের মধ্যে যখন আমি চাকুটা ড্যাব করব তখনই তোমরা বুঝতে পারবে ঠিক কতটা পরিমাণে কেকটা সফট। আর কেকটা কিন্তু আমি ঠান্ডাও করিনি, গরম গরমই তোমাদের সামনে আমি কেটে দেখাচ্ছি। বুঝতেই পারছো ঠান্ডা হওয়ার পরেও ঠিক কতটা সফট হবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টেক কেয়ার।